জিঞ্জিরা প্রাসাদ দেখার উদ্দেশ্যে যাচ্ছি। আটকে রাখছিল ওই চারিদিকে যেন শুধুই গোলক ধাঁধা। কেউ ঠিক করে বলতে পারছিল না যে আসলে প্রাসাদটি কোথায়। নিজের মনের উপর বিশ্বাস রেখে খুঁজতে শুরু করে দিলাম প্রাসাদটি। শেষ পর্যন্ত প্রাসাদটি পেয়েই গেলাম। শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভয়ঙ্কর ইতিহাস জানতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে জিঞ্জিরা প্রাসাদ দেখার উদ্দেশ্যে যাচ্ছি। এটা সাওয়ারি ঘাট। এখন নদীর ওপাশে যাব জিঞ্জিরা যাবার উদ্দেশ্যে নবশেষ নৌকায় উঠেই পড়লাম। জন প্রতি ভাড়া নিল 8 টাকা করে। বর্তমানে বুড়িগঙ্গার পানি অতিরিক্ত দূষিত। আজ থেকে 400 বছর আগে এই নদীর পানি ছিল স্বচ্ছ। জিঞ্জিরা শব্দটি এসেছে জাজিরা থেকে। জাজিরা শব্দের অর্থ আইল্যান্ড বা দ্বীপ। বুড়িগঙ্গা নদীর তীরে এই দ্বীপে ছিল দেশি ফলমূলের গাছ, কাঁঠাল, নারকেল, আম, সুপারি ইত্যাদি গাছের সমারোহ ছিল। তৎকালীন সুবেদার ইব্রাহিম খাঁ 1689 থেকে 1697 খ্রিস্টাব্দ পর্যন্ত জিঞ্জিরা প্রাসাদটি তৈরি করেন। এই বুড়িগঙ্গা নদীর তলদেশে থেকে জিঞ্জিরা প্রাসাদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য বুড়িগঙ্গার তলদেশ থেকে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল লালবাগ কেল্লার সাথে। লালবাগ কেল্লায় এখনো সেই সুড়ঙ্গটি আছে বলে জানা যায়, কিন্তু জিঞ্জিরা প্রাসাদে এই সুড়ঙ্গটি বর্তমানে আর নাই। কালের বিবর্তনে ধ্বংস হয়ে গিয়েছে। আমি এখন নদী পার হয়ে প্রায় জিঞ্জিরা চলে এসেছি। এখন উপরে গিয়ে দেখতে হবে প্রাসাদটি আসলে কোথায় আছে, এটা খুঁজে বের করতে হবে। আমাকে এটা আছে আপনার এই যে দেখলো 1 রাজা আসলে বুঝছেন, ফের আবার দেখলো কামান সম্পত্তি মানুষ বেশিরভাগ দান করে দিয়েছি। জিঞ্জিরা ঈদগাহ মাঠ যে দান করে দিয়েছে না, সিরাজউদ্দৌলা যে পরিবার আটকে রাখছিল না একটা প্রাসাদ আছে জিঞ্জিরা, আমি এটা ভাই সঠিক জানি। স্থানীয় লোকটির কাছ থেকে তেমন কোনো তথ্যই আমি খুঁজে পেলাম না যেটা থেকে প্রাসাদটি খুঁজে পাওয়া যায়। তবে গুগল ম্যাপে সার্চ করে দেখেছি যে আশেপাশে কোথাও আছে। গুগল ম্যাপ তাই দেখাচ্ছে, কিন্তু গুগল ম্যাপে অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটি দেখাচ্ছে, নির্দিষ্ট কোনো একটি জায়গা দেখাচ্ছে না। হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম জিঞ্জিরা ঈদগাহ মাঠ। হয়তো ঈদগাহ মাঠের আশেপাশে কোথাও হবে, তাই আবারও হাঁটা শুরু করলাম। পাশে দেখতে পেলাম একটা পুরনো হাভেলি, কিন্তু এই হাভেলিটি 1952 সালের দিকে তৈরি হয়েছে জানা গিয়েছে। তাই ওদিকে নজর না দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। ভবঘুরের মতো হাঁটতেই আছি, কোথায় না জানি খুঁজে পাই। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল 20 শতকের এই আধুনিক ইট পাথরের বাড়ির ভিতরে কোথাও না কোথাও প্রাচীন সেই প্রাসাদটি আমি খুঁজে পাবো। হঠাৎই আমার সামনে বনলতাপাতায় ঘেরা একটা প্রাচীন প্রাসাদ আমার চোখে পড়লো। স্থানীয় একজনের পারমিশন নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে প্রবেশ করে দেখি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে প্রাসাদটি। লতাপাতায় একেবারে ছেয়ে গিয়েছে, অযত্নে পড়ে আছে, আশেপাশে ময়লা, নোংরা, আবর্জনা। প্রাসাদটি দেখতে এখন বর্তমানে অনেকটা ভয়ানক। এই প্রাসাদটিতে মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে সিরাজউদ্দৌলার স্ত্রী পরিবার ও খালা ঘসেটি বেগমকে আটকে রাখা হয়েছিল। কিন্তু আমার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে যে এই প্রাসাদের ভিতরে কিভাবে প্রবেশ করা যায়। কিন্তু এ পাশে যে দরজাটি দেখা যাচ্ছে, দরজাটি পুরো বন্ধ ছিল। কালের বিবর্তনে ও অযত্নে ইটগুলো খসে পড়ছে। স্থানীয় দখলদাররাই টিন দিয়ে বেড়া দিয়ে আটকে রেখেছে যাতে ভিতরে প্রবেশ না করা যায়। এটাই সেই জিঞ্জিরা প্রাসাদ যেখানে আটকে রাখা হয়েছিল ঘসেটি বেগম এবং সিরাজউদ্দৌলার পরিবার, স্ত্রী, বউ, কন্যা, মা, সন্তান। এটি সেই প্রাসাদ। ভিতরে ঢোকার জন্য যে রাস্তাটি আছে এটা বন্ধ করা আছে। এখানে আপাতত এখন ঢোকার মতো কোনো রাস্তা আমি দেখছি না, দেখি সামনে দিয়ে ঢোকা যায় কিনা। পাশের দেওয়ালে গর্ত দেখতে পেলাম। শুনেছি এখানে অনেক সাপ পোকামাকড় আছে, হয়তো বা এই গর্তগুলোতে সাপ পোকামাকড় বাস করে। আসসালামু আলাইকুম, বলছি এটার ভিতরে যাওয়া যায় না? কোন দিক দিয়ে? মানে এই বাই দিয়ে না সামনে দিয়া? সামনে ভিতরে করে যায়, ভিতরে করে যাইতে।
প্রাসাদটি কিন্তু পূর্বে অনেক বড় ছিল, কিন্তু বর্তমানে স্থানীয়রা দখল করে অনেক ঘর বাড়ি করে ফেলেছে। এখন অবশিষ্ট আছে শুধুমাত্র এই হাম্মামখানাটি। পাশেই এই বাচ্চা ছেলেগুলো বলতে লাগলো যে থানার ওখানে আরও একটি প্রাসাদ আছে, কিন্তু এখন হাতে একটুও সময় নাই, তাই যাওয়া আর হলো না। পরবর্তীতে কোনো একদিন যাওয়া হবে আবার। সামনে দরজা দেখা যাচ্ছে, দরজার উপর দিয়ে ক্যামেরা দিয়ে দেখা যাক কতদূর দেখা যায়। ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই। আমি চেয়েছিলাম যে উপরে ওঠার, কিন্তু উপরে যাওয়ার সিঁড়িগুলো বন্ধ করে রাখা হয়েছে। প্রাসাদটি বর্তমানে খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। হয়তো বা আর কিছু বছর পরে এর একটা ইটও আর খুঁজে পাওয়া যাবে না। আধুনিক সভ্যতার উঁচু উঁচু বিল্ডিংগুলো একে গ্রাস করে খেয়ে ফেলেছে একেবারে। বাংলা একটা প্রবাদ আছে যে সামনে দেওয়াল পিছনে খাট। জিঞ্জিরা প্রাসাদের বর্তমান অবস্থা সামনে দেওয়াল, পাশের দেওয়াল, ডানে দেওয়াল, বামে দেওয়াল, এমন একটা অবস্থায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে এখানে। ডান পাশ দিয়ে আবার চেষ্টা করলাম যে উপরে বা কোথাও ভিতরে যাওয়া যায় কিনা, কিন্তু এদিকেও একেবারে কোণঠাসা অবস্থা। এই যে আধুনিক পাঁচিল দিয়ে আটকে রাখা হয়েছে প্রাসাদটিকে, ভিতরে প্রবেশের কোনো রাস্তা নেই। স্থানীয়রা 400 বছরের এই এমন একটা ইতিহাসকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। প্রায় সামান্য কিছু অংশ অবশিষ্ট আছে। এই প্রাসাদে মিশে আছে নবাব সিরাজের পরিবারের আর্তনাদ। 1760 খ্রিস্টাব্দের কোনো এক গ্রীষ্মের সন্ধ্যায় সিরাজের পরিবারকে মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই প্রাসাদ থেকে বার করে নেওয়া হয়। নৌকা যখন ঢাকাকে পিছনে ফেলে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী সঙ্গম, ঠিক তখনই মিরন নিযুক্ত ঘাতক বাকির খান নৌকার তলদেশ ছিদ্র করে এই বুড়িগঙ্গায় ডুবিয়ে মারে ঘসেটি বেগম ও সিরাজউদ্দৌলার পরিবার।